আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো ফ্রিতে ইনকামের একটা অ্যাপ ওয়াইল্ড ক্যাশ। এখনো বর্তমানে অনেক মানুষ হাজার হাজার টাকা কিন্তু এখান থেকে তুলতেছে শুধুমাত্র মাইনিং করে। এখন অনেকে বলবেন যে ভাই মাইনিং প্রজেক্টগুলো তো একবারে টাকা দেয় না, এটা 6 মাস 3 মাস কাজ করাই নিয়ে বা 1 বছর কাজ করাই নিয়ে তারপরে টাকা দেয়। কিন্তু এই মাইনিং প্রজেক্টটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রজেক্ট, যেটা আপনি বর্তমান অবস্থাতেও মাইনিং করে কিন্তু কাজ করতে পারবেন। এবং এখানে নতুন একটা আপডেট আসছে, সেটা উইথড্রোর একটা আপডেট। আমি আগে এই উইথড্রোর আপডেট সম্পর্কে জানাইনি, তারপরে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কি কাজ করতে হয় সেটা সম্পর্কে একদম প্রপারলি একটা ধারণা দিয়ে দিব। তো দেখেন, আপনাদের অনেকের এখানে প্লে স্টোরে যদি যান, প্লে স্টোরে যে ওয়াইল্ড ক্যাশ যদি লেখেন তাহলে একটা আপডেট চাবে। আর যদি আপডেট না চাই তাতেও কোনো সমস্যা নাই, আপনি জাস্ট একবার আনইনস্টল করে ইনস্টল দিয়ে তারপর আপনার আইডিটা লগ ইন করবেন বা একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই দেখেন এখানে ইউজিএসটি যেটা ছিল ওইটা চেঞ্জ হয়ে এখানে হুক চলে আসছে। তার মানে এই হুক যে কয়েনটা আছে এটাতে ডাইরেক্টলি আমরা কনভার্ট করতে পারবো। আপনারা সবাই জানেন হুক যে কয়েনটা আছে এটা কিন্তু বাইন্যান্সের কয়েন, এবং এখানে ডাইরেক্টলি আমাদের যে ব্যালেন্সটা আছে এটা কনভার্ট করে উইথড্রোটা ডাইরেক্টলি বাইন্যান্সে করতে পারবো। মানে এই ওয়াইল্ড ক্যাশ এমন একটা অ্যাপ, এখান থেকে 100% ট্রাস্টেড ভাবে উইথড্রো পাওয়া যায়। এবং এটা বাইন্যান্সের নিজস্ব একটা কয়েন, বাইন্যান্সের কয়েন, এবং বাইন্যান্সের কয়েনের নিজস্ব একটা প্রজেক্ট হলো এই ওয়াইল্ড ক্যাশ। তো এখানে অনেকেই আপনারা কাজ করতেছেন যে এই আপডেটটা নতুন আসছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখন থেকে আপনাদের বিইউএসডিতে কনভার্ট করা লাগবে না, এখন থেকে আপনি হুকে কনভার্ট করে ডাইরেক্টলি আপনি উইথড্রো দিয়ে বাইন্যান্সে নিতে পারবেন। আর এখানে আরেকটা সিস্টেমে ইনকাম করা যায়। আপনারা যদি মনে করেন যে না আমি একবারে ইনকাম করব, সেক্ষেত্রে আপনি যে কয়েনগুলো মাইনিং করলেন বা এখান থেকে পেলেন, তো সেই কয়েনগুলো এই যে ওয়ালেটে যাওয়ার পরে এখানে স্টেকিং এর একটা সিস্টেম আছে। তো আপনি গোতে যে আপনার কয়েনগুলো ম্যাক্স করে কিন্তু এখানে রেখে দিতে পারবেন, এবং রেখে দিলে কিন্তু ডাইরেক্টলি আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন। এবং যখন ইচ্ছা আনস্টেক অল করে দিলেই কিন্তু আপনার কয়েনগুলো চাইলে যেগুলো স্টেক করে রেখেছেন ওইটা কিন্তু উইথড্র করতে পারবেন। মানে উইথড্র সিস্টেমগুলো এবং এখানে কাজগুলো অনেক সহজ আর অনেক নিখুঁতভাবে ট্রাস্টেডভাবে করে। তো এই জন্য আমার এই সাইটটা সত্যি অনেক বেশি ভালো লাগে। তো চলেন দেখে আসি এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে বিস্তারিত আলোচনা করব এইটা নিয়ে। তো ওয়াইল্ড ক্যাশে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে দেখবেন ওয়াইল্ড ক্যাশ রেজিস্ট্রেশন লিঙ্ক, এবং নিচে যে লিঙ্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন। তো এই লিঙ্কটার উপর ক্লিক করে দিলে আপনাকে ডাইরেক্টলি প্লে স্টোরে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করবেন, লিঙ্কটার উপর ক্লিক করে দিলাম, ডাইরেক্টলি কিন্তু আমাকে প্লে স্টোরে নিয়ে আসছে। তো আমি এটা আনইনস্টল করে দিচ্ছি, এবং আপনার সামনে কিন্তু ইনস্টল লেখা আসবে, ঠিক আছে? তো আপনি যখন লিঙ্কটার উপর ক্লিক করবেন আপনার সামনে ডাইরেক্টলি ইনস্টল লেখা আসবে। তো আপনি ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে দেন। তো আপনি যখন ইনস্টল লেখার উপর ক্লিক করবেন এটা ইনস্টল হতে থাকবে, মানে ডাউনলোড হয়ে ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হয়ে গেলে এখানে দেখেন প্লে নামে একটা অপশন আছে, আপনি জাস্ট প্লের উপর একটা ক্লিক করে দেন। তো প্লের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এই রকম টাইপের একটা ইন্টারফেস শো হবে। তো আপনি চাইলে সেটা ফেসবুক দিয়ে কানেক্ট করতে পারেন, আপনি চাইলে সেটা গুগল দিয়েও কানেক্ট করতে পারেন। তো আমরা সবাই গুগল দিয়ে কানেক্ট করব, সেটা কিন্তু আমাদের জন্য বেস্ট অপশন হবে। তো গুগল নামে যে অপশনটা আছে এই গুগলের উপর একটা ক্লিক করে দেন। তো গুগলের উপর ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা শো করবে। তো যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করে জাস্ট একটা ক্লিক করে দেন, ওকে? তো ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনার সামনে দেখেন 3টা অপশন আছে, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং ইংলিশ। তো আপনি জাস্ট ইংলিশটার উপর ক্লিক করে দেন। তো অটোমেটিকলি তারা ইংলিশটার উপর সিলেক্ট করা থাকবে, তো এটাতে ক্লিক না করাই বেটার হবে। যদি অন্য কোথাও ক্লিক করা থাকে সেক্ষেত্রে আপনি ইংলিশটা সিলেক্ট করে দিবেন, ওকে? তো ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট নামে যে অপশনটা আছে নেক্সটের উপর একটা ক্লিক করে দেন। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে এখানে তারা একটা নোটিফিকেশন দিয়েছে, যেটা হচ্ছে তারা উইথড্র কারেন্সি যেটা আছে সেটা 100% আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনি পেমেন্টটা সঠিকভাবে পাবেন না। তো এটা কনফার্ম লেখা যেটা আছে কনফার্মের উপর ক্লিক করে দেন, কারণ আপনি ইংলিশ সিলেক্ট করেছেন, এটা ঠিক আছে, ওকে? তো কনফার্মের উপর ক্লিক করে দিলে আপনি মেল নাকি ফিমেল এটা আপনার সামনে জানতে চেয়েছে। তো আপনি যদি সেলে হন তাহলে মেল যে অপশনটা আছে এটা সিলেক্ট করাই থাকবে, তো এখানে ক্লিক করা লাগবে না। আর আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমরা মেল, তো মেলের উপর ক্লিক করে দিচ্ছি। তো এইবার এখানে আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, যেমন আমি দিচ্ছি আরাফাত। আরাফাত লেখার পরে কিছু সংখ্যা 677 এরকম দিয়ে দিলাম, 7676, ওকে? তো দেওয়ার পরে নিচে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে, তো কনফার্মের উপর একটা ক্লিক করে দেন। অথবা আপনি যদি দেখেন যে এখানে আপনার নামটা কোনোভাবে মিলতেছে না, নিচে দেখেন একটা অপশন আছে র্যান্ডম নিকনেম, তো এটার উপর ক্লিক করে দিলে
যে কোনো একটা নিকনেম আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দেন। তো কনফার্মের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এই রকম একটা অপশন শো হবে এবং প্রথমেই দেখাবে কালেক্ট টিকিট। তো এই কালেক্ট টিকিটের উপর যদি ক্লিক করেন, যদি আপনি উইন হন সেক্ষেত্রে আপনি একটা রিওয়ার্ড পাবেন। তো কালেক্ট টিকিটের উপর ক্লিক করার পরে আই এম নট এ হিউম্যান এটার উপর ক্লিক করতে হবে, তার আগে আমার এটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, এই সিস্টেমটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু মাইনিং যেটা আছে সেটা আমি প্রথমে দেখাচ্ছি। তো দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন, আর্ন, তারপর রেফারেল, টু দ্য মুন, তারপরে মাইনিং, তারপরে ওয়ালেট। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে মাইনিং, আমাদের মাইনিং করতে হবে, তারপরেই তো আমরা উইথড্র বা ওয়ালেট অপশনে যেতে পারবো, বা উইথড্র ওয়ালেট অপশন আমাদের কাজে লাগবে। তো দেখেন এখানে মাইনিং যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। তো মাইনিং এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম টিপস ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন নিচে ট্যাপ নামে একটা অপশন আছে, আপনি জাস্ট ট্যাপের উপর একটা ক্লিক করে দেন। তো ট্যাপের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ক্যাপচা ওপেন হয়ে যাবে। তো আই এম হিউম্যান যেটা আছে এইটার উপর একটা ক্লিক করে দেন, চারকোনা ঘরের উপরে। তো এখানে ক্লিক করে দিলে একটু পরে আপনার সামনে একটা ক্যাপচা ওপেন হবে। তো উপরে যেই ছবিটা দেখাচ্ছে এইরকম টাইপের ছবি, নিচে যেগুলো আছে সেগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সেই ছবিগুলো এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দু একবার ভুল হলেও কোনো সমস্যা নাই, সিলেক্ট করে নেক্সট যে অপশনটা আছে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। তো এটা আমার ভুল হয়েছে কেন আমি জানি না। তো যাই হোক, আরেকবার আমি এটা চেষ্টা করতেছি। আচ্ছা, পা দিয়ে কোনো মানুষ এটার উপর দাঁড়িয়ে আছে, এগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো এবার ভেরিফাই যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। এখন লেখা দেখাইছে ভেরিফিকেশন সাকসেসফুল। তো ট্যাপ নামে যে অপশনটা আছে ট্যাপের উপর একটা ক্লিক করে দেন, দেখেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো কালেক্ট নাও নামে যে অপশনটা আছে কালেক্ট নাও, এই অপশনটার উপর ক্লিক করে দেন। তো কালেক্ট নাও এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের একটা অ্যান্সার আপনাকে দিতে হবে, সঠিক অ্যান্সার। তো দুইবার চান্স থাকবে, দুইবারের ভিতর যদি মিস করে ফেলেন তাহলে আবার 24 ঘন্টা পরে আপনার মাইনিংটা স্টার্ট করতে হবে। তো অবশ্যই সঠিক অ্যান্সার দিবেন এবং দুইবারের চান্সটা একবার ইউজ করবেন, ঠিক আছে। এখানে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড দ্য বিগিনিং। তো কথা বলতে বলতে আমার প্রথম কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা চলে গেছে। তো ট্রাই অ্যাগেন যেটা আছে লাস্ট চান্স, সেটা আমরা ইউজ করবো। তো ট্রাই অ্যাগেনের উপর ক্লিক করতেছে, এখানে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাম্বার। এটার ভিতরে নাম্বার কোনটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখতেছি ল্যান্ড, তো এইটার ভিতরে নাম্বার আমি 24 দেখতে পাচ্ছি। তো এটা তাড়াতাড়ি সিলেক্ট করে দিলাম। সাবমিট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। দেখেন কংগ্রাচুলেশন দিয়েছে এবং গো মাইনিং নামে একটা অপশন কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখানে ক্লিক করে দিচ্ছি এবং ট্যাপ নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি দুইবার ওই কোশ্চেনটা না অ্যান্সার দিতে পারেন তাহলে আজকের দিনের মতো মাইনিং অফ হয়ে যাবে। আবার আগামীকাল এই টাইমে দুইটা সুযোগ পাবেন, তখন আপনি আবার মাইনিংটা স্টার্ট করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে দুইটা চান্স পাবেন এবং দুইটা চান্সই কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে, বা যে কোনো একটা চান্স কাজে লাগালে হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে কি করলাম, এখন মাইনিংটা স্টার্ট করে দিলাম। এবার কিন্তু মাইনিংটা আমাদের চলতেছে। আমরা চাইলে এখান থেকে ইনক্রিজ করতে পারি, সেটা পরের ব্যাপার। ওইটা আপনারা যখন এখানে মাইনিং করে বেশি কয়েন আর্নিং করবেন তখন থেকে ইনক্রিজ করতে পারেন। সেটা হলো আপনার মাইনিং এর যে কুড়াল আছে সেটাও ইনক্রিজ করতে পারেন এবং আপনার মাইনিং এর যে ঝুড়ি আছে সেটাও কিন্তু আপনারা ইনক্রিজ করতে পারবেন। ওকে, তো তারপরে দেখেন আমরা যখন মাইনিং করে কমপ্লিট করব তারপর আমরা উইথড্রটা কিভাবে নিব সেটা নিয়ে একটু কথা বলি। উইথড্রটা নেওয়ার জন্য দেখেন এখানে ওয়ালেট নামে যে অপশনটা আছে ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ওয়ালেটের উপর ক্লিক করলে এখানে তারা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটা আমরা একটু ক্লোজ করে দিলাম। এবার দেখেন এখানে অপশন দিয়েছে সোয়াইপ করা। তো সোয়াইপ অ্যান্ড ট্রান্সফার নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেন। তো ক্লিক করে দিলে আপনার এখানে ইউএসজিটি যে কয়েনটা আছে এটা আপনারা মাইনিং করে পাবেন এবং সেটা বিইউএসডি তে কনভার্ট করে আপনি বাইন্যান্সে উইথড্রটা নিতে পারবেন। এবং বাইন্যান্সে যদি উইথড্র না নিতে চান বাইন্যান্সে কিন্তু হুক কয়েনটা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। তো ইউএসজিটি এটা কিভাবে হবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ইউএসজিটি যেটা আছে এটা কিন্তু আমরা মাইনিং করতেছি না, আমরা মাইনিং করতেছি কিন্তু উপরে পয়েন্টটা। তো এই পয়েন্টটা থেকে ইউএসজিটি প্রথমে করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এটা কনভার্ট করে উইথড্রটা করতে পারবো। তো সেটা কিভাবে করতে হবে এটা দেখাই দিচ্ছি। আপনারা ব্যাকে চলে যান, ব্যাকে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার ওয়ালেটটা চলে আসছে। এবার উপরে দেখেন আপনার কয়েনটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, তো এই পাশে দেখেন এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেন। তো অনেকেই আমাকে কমপ্লেন দিয়েছেন যে ভাই আপনার ভিডিওটা আগে লম্বা করেছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখার সুবিধা হতো, কিন্তু এখন একটু বড় করে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখার অসুবিধা হয়। তো এখন আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ফোনটা ল্যান্ডস্কেপ করে ধরবেন, মানে আমরা মুভি দেখার সময় যেভাবে ফোনটা ধরি ওভাবে ধরবেন। ধরার পরে আপনি চাইলে জুম করতে পারেন। তো আপনি দুই আঙ্গুল দিয়ে জাস্ট একটু টান দিবেন, দেখবেন
দেখবেন প্রত্যেকটা লেখা কিন্তু বড় বড় হয়ে গেছে। তো আপনি চাইলে ওইভাবে এই ভিডিওটা দেখতে পারেন, বা যেই জায়গাটা আমি ক্লিক করতেছি ওই জায়গাটা জুম করে দেখে যা বলতেছি ওটা ঠিক আছে কিনা আপনি ওইভাবে কিন্তু করে নিতে পারেন। কারণ অনেকেই এই কথাটা আমাকে বলছেন যে ভাই আগে লম্বা ভিডিও ভালো ছিল। হ্যাঁ, লম্বা ভিডিও ভালো ছিল, বাট ইউটিউবের নতুন রুলসের কারণে আমাদের এইভাবে ভিডিওটা দিতে হচ্ছে। কারণ তারা রুলস করেছে লম্বা ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছাবে না, পৌঁছালেও আমাদের যে থাম্বনেলটা আছে ওইটা কিন্তু আপনাদের সামনে শো হবে না। তো ওই টাইমে যখন আমার থাম্বনেলটা আপনার কাছে শো হচ্ছে না, তো কার ভিডিও এটা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন, বা আপনার একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনার কাছ থেকে মিস হয়ে যাবে। তো এই জন্য এইভাবে দিচ্ছি, আপনারা জাস্ট 2 আঙ্গুল দিয়ে একটু জুম করবেন, দেখবেন আপনার যেই জায়গাটা দেখতে যাচ্ছেন ওই জায়গাটা কিন্তু অনেক বড় হয়ে আসবে। ওকে, তো আমরা একটু এক্সচেঞ্জে যাচ্ছি। তো এক্সচেঞ্জে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে মিনিমাম অ্যামাউন্ট 8 লক্ষ, মানে 8 লক্ষ যখন কয়েন আপনি হবে, যখন 8 লক্ষ কয়েন আপনার হবে তখন আপনি এই যে ম্যাক্স নামে যে অপশনটা আছে না, ম্যাক্স, এই ম্যাক্সের উপর ক্লিক করে দিলে আপনার কয়েনটা ইউএসজিটি যেটা আছে, ওই যে প্রথমে দেখালাম যেটা আছে, এই যে এই কয়েনটাতে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো এই টোকেনে যখন কনভার্ট করবেন, সরি এটা কয়েন না, এটা টোকেন, তো এই টোকেনে যখন আপনি কনভার্ট করতে পারবেন ওই টাইমে কিন্তু সোয়াইপ করে আপনি উইথড্রটা করতে পারবেন। তো আপনার এটা করতে গেলে 8 লক্ষ আপনার এই পয়েন্ট লাগবে, এবং 8 লক্ষ পয়েন্টে কিন্তু আপনি সোয়াইপ করে তারপরে কিন্তু আপনি উইথড্রটা দিতে পারবেন। তো আমরা রেগুলার যদি মাইনিং করি এবং প্রত্যেকটা এই পাওয়ারগুলো ইউজ করি তাহলে দিনের ভিতরে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবো। কিন্তু এই পাওয়ারটা ইউজ করার জন্য আপনার পয়েন্ট একটু বেশি হতে হবে। মানে আপনাদের কিছুদিন এখানে কাজ করে আপনার যখন কিছু 10,000 5,000 কয়েন হয়ে যাবে, এখানে দেখেন কয়েনগুলো কিন্তু মোটামুটি ভালো দ্রুতই বাড়তেছে। তো যখন কয়েনটা বেশি হয়ে যাবে ওই টাইমে কিন্তু আপনি এখান থেকে এই পাওয়ারগুলো বাড়াই নিতে পারবেন, এবং পাওয়ারগুলো ঝুড়িগুলো বাড়াই নিলে আপনি কিন্তু প্রতিদিন একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। এবং প্রতিদিন যখন আপনার কয়েনগুলো বেশি কালেক্ট হচ্ছে, তো সেক্ষেত্রে 8 লক্ষ হওয়া কিন্তু আপনার কাছে কোনো ব্যাপার না। সেক্ষেত্রে 8 লক্ষ হলে এটা সোয়াইপ করে আপনি ডাইরেক্টলি বাইন্যান্সে উইথড্র দিতে পারবেন, এবং চাইলে বাইন্যান্সে কিন্তু আপনি সেটা হুক কয়েন যেটা আছে ওটা কিন্তু কিনতে পারবেন। তো এই অ্যাপের ভিতরে কিন্তু আরও অনেক সিস্টেমে পয়েন্টগুলো কালেক্ট করার অপশন আছে, শুধু যে মাইনিং করে তা না, এখানে কুইজ আছে, আর্নিং আছে। তো দেখেন কুইজ অ্যান্ড আর্নিং এর ভিতরে যখন যাচ্ছি, কুইজ অ্যান্ড আর্ন, তো এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো এই অপশনে ক্লিক করলে অনেক কিছু এখানে করতে বলবে যে অ্যান্সার দ্য 10 কোয়েশ্চেন কারেক্টলি, আর্ন গোল্ড ইজিলি, তো এরকম টাইপের কিছু অপশন দিয়েছে। তো এইগুলো যদি আপনারা ট্রাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পয়েন্টটা যেটা আছে এটা কিন্তু বাড়াইতে পারবেন। তো এখানে রেগুলার আপনারা কাজ করেন, এবং অবশ্যই কোশ্চেনগুলো যেটা আছে সেগুলো সঠিক অ্যান্সার দিয়ে ট্রাই করবেন, না হলে কিন্তু আপনি মাইনিংটা আবার আগামী 24 ঘন্টা পরে কিন্তু করতে হবে। এবং আপনি চাইলে রেফার করেও কিন্তু আর্নিং করতে পারেন। তো এখানে রেফারের যে অপশনটা আছে, এটা রেফার অপশনে যাওয়ার পরে এখানে দেখেন 3 জন ফ্রেন্ডকে রেফার করলে আপনি 25,000 পয়েন্ট কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। আর এক একজনের কাছ থেকে 5,000 করে, তো 3 জন করলে আপনি একবারে 25,000 পাচ্ছেন, এবং 8% রেফার কমিশন দিচ্ছে। তো আবার এখানে দেখেন, তো এখানে আপনার টিম করলেও 2 লক্ষ পয়েন্ট পাচ্ছেন। তো অনেকগুলো সিস্টেমে আপনারা আর্নিং করতে পারবেন। তো ট্রাই করেন, প্রথমে যখন এই অ্যাপটা খুলতেছেন এবং চারদিকে একটু নেড়ে চেড়ে ঘুরে দেখেন, তাহলে সব কিছু ব্যাপারটা নিয়ে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো পরবর্তী যে কোনো প্রবলেম থাকলে আমি এটা নিয়ে আরও ভিডিও দিব, আর আপনারা যে কোনো প্রবলেম হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং সেইটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানানো হবে।